এসছি, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ। দেখ, এরকম একটা প্রথম অঙ্ক দিয়েছে এই টাইপের: 3x³ y 6x y 2x y³ = 0 রিপ্রেজেন্ট আ পেয়ার অফ স্ট্রেট লাইন। প্রথম কাজ, এখানে মিক্সচার আছে, সব থেকে বড় নাম্বার কি কমন, কি যেতে পারে? এক্স ওয়াই কমন যেতে পারে। তাহলে এটা কি হবে? 3x² + 6y² = 0, তাই তো? তাহলে দেখ, x = 0 হবে, y = 0 হবে। এটা কখনোই 0 হতে পারে না, কারণ 3x² একটা পজিটিভ নাম্বার, 6 একটা পজিটিভ নাম্বার, y² একটা পজিটিভ নাম্বার, ইটস নেভার 0। তাহলে কি হবে এটার অ্যান্সার? x = 0 আর y = 0 পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। ভুল অ্যান্সার মেরেছে। কি হবে? পেয়ার অফ স্ট্রেট লাইন, হ্যাঁ কি না? মাথায় ঢুকলো? এটা কখনোই 0 হবে না। বুঝছিস বুঝলি? হ্যাঁ। নেক্সট প্রবলেম। কালকে হয়েছে পেপারটা, পেলাম। তারপরে অঙ্কটা দেখ, দেখে মনে হবে ইনডিফিনিট ইন্টিগ্রেশন, না, ইনইকুয়ালিটি যে জানবে সে করতে পারবে। প্রথমে এই যে ডোমেনটা দেখ ভালো করে, আপার লিমিট কি 3 থেকে 5, একটা বাউন্ডারি দেখাতে হবে, তাই তো? এরকম কিছু একটা বাউন্ডারি দেখাতে হবে, তাই তো? তো তুমি ভালো করে দেখো, x³ সব সময়, আমি একদিন বলেছিলাম মনে আছে, ইন্টিগ্রেশন যখন, আমার কথা যারা মনে রাখবে তারা র্যাঙ্ক করে দেবে। A থেকে B, তোমায় বলেছিল এটা A+ থেকে B- পর্যন্ত ইন্টিগ্রেশন, A+ থেকে B- পর্যন্ত ইন্টিগ্রেশন। তাহলে কি হবে? এখানে যখন করি, x³ কি দাঁড়াবে? << 125> 27, পারি করতে? তাহলে এদিকে +1, এদিকে +1, এদিকে +1, পারি করতে? 28, 1/x³ + 1, 1/126, সরি সরি, সবগুলো উল্টো হয়ে যাবে, রেসিপ্রোকাল করে দিলাম। তাহলে 1/x³ + 1, এটা কি হবে? 1/28, আর 1/126 হবে, হ্যাঁ কি না? এবার যখন আমি ডিএক্স করব, এটা ডিএক্স, এটা ডিএক্স 3 থেকে 5, এটা ডিএক্স 3 থেকে 5। তাহলে এটা যেমন আছে আছে, এটা 1/26, এটা 2 হয়ে গেল। আর এটা কত হয়ে যাবে বল? 1/28 × 2, তাহলে 1/14 থেকে ছোট হবে, 1/63 থেকে বড় হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝলি, থাকে না? বল রে। কথা বলে না। হ্যাঁ, বুঝেছি। কয়টা কর? কি বলছে? দ্য কোফিসিয়েন্ট অফ x⁸ in 1 - 3x⁶, 1 + 9x² আর 1 + 3x⁶ is, x⁸ এর কোফিসিয়েন্ট বের করতে হবে এই এক্সপ্রেশন থেকে, ঠিক আছে? তাহলে প্রথম জব হচ্ছে, এখানে চোখে দেখে খেলা আছে, বাইনোমিয়াল, এটার সঙ্গে এটা কথা হবে, 1 - 9x² 6 হয়ে যাবে, 1 - 9 x+x²6 হয়ে যাবে, 1 - 81x⁴ 6, এখান থেকে x⁸ এর কোফিসিয়েন্ট বের করতে হবে, তাই তো? তার মানে দেখ, x⁸ মানে কি, বেসিক্যালি এই এক্সপ্রেশন থেকে x² এর কোফিসিয়েন্ট বের করতে হবে, কারণ এখানে 4 আছে, তাই তো? তাহলে 62 - 81 x⁸ হবে। তাহলে কত হবে? বুদ্ধি থাকলে করে ফেলবি, 6 × 5/2, 81 মানে হচ্ছে 3⁴, তার স্কোয়ার মানে 3⁴, 3 দিয়ে 3, তাহলে 5 × 3⁹ অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক করেছে। এসা না? হ্যাঁ। নেক্সট নাম্বার 4 কর। এখানে তোর ঘাবড়াবার কিছু নেই, ধর তুই প্রবাবিলিটি জানিস না, দ্যাটস নট ইম্পর্টেন্ট।
তুই এ ইন্টারসেকশন বি এগুলো শিখেছিস তো, ক্লাস 9-10 ছিল, 9-10 বলছি, একদম ফার্স্ট চ্যাপ্টার সেট ছিল, তাই তো? প্রথমে এইটাকে, কিছুদিন পরে একদম 11-12 শেষের দিকে আমরা প্রবাবিলিটি পড়াবো, এগুলোকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। বারবার বলছি, এখানে প্রবাবিলিটির কোনো গল্প নেই। যাদের মাথার আইকিউ আছে তারা সঙ্গে সঙ্গে করে ফেলবে। এরকম ছবি আঁকবো, এটা এ ধরে নিলাম, এটা বি ধরে নিলাম, এটাকে এক্স নিলাম, এটাকে ওয়াই নিলাম, এটাকে জেড নিলাম, এটাকে টি নিলাম, পারি করতে তো? তাহলে প্রথম এক এক করে অপশন চেক কর। প্রথমে হচ্ছে পি এ, এটা বি কমপ্লিমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা কি হবে? পি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এর সঙ্গে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি দেখতে পাচ্ছিস? এক্স দেখতে পাচ্ছিস, তাই তো? এর সঙ্গে ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে, তাই তো? তার মানে শুধু এক্স আছে। পি প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, বি কে বাদ দিয়ে কি কি চোখে দেখতে পাচ্ছিস? এক্স প্লাস টি। ইয়েস আর না? সিমিলার লজিকে পি এ বাই বি, এটা মানে কি? এক্ষুনি করেছিস, পি ইন্টারসেকশন বি মানে ওয়াই হবে, বি মানে কত হবে? ওয়াই প্লাস জেড হবে, হ্যাঁ না? তাহলে এই দুটোকে অ্যাড করলে কোনোদিন কি একসঙ্গে ওয়ান হতে পারে? কেন? নিচের দেখেছিস এলসিএমটা এক্স প্লাস টি আর ওয়াই প্লাস জেড আছে, হ্যাঁ কি না? তাহলে অবভিয়াসলি এটা হবে না, ফলস আছে, যে করেছে ঠিকই হবে। পরেরটা দেখা যাক। পরেরটা কি হবে নিজে চিন্তা কর। পি এ এ কমপ্লিমেন্ট, মানে এ কমপ্লিমেন্ট বি ডিভাইডেড বাই বি, এর সঙ্গে বি এর কমপ্লিমেন্ট মানে বি। তাহলে কি হচ্ছে বল? এ কমপ্লিমেন্টের সঙ্গে ইন্টারসেকশন বি মানে হচ্ছে জেড, বি মানে ওয়াই প্লাস জেড। আর এটা কি হবে বল? ওয়াই, ওয়াই প্লাস জেড, দুটোকে অ্যাড করলে দেখো ওয়ান চলে আসছে। তাহলে এটা ট্রু আছে, এটা ফলস আছে। অপশনস দেখো কি আছে, অপশনস কি আছে বলো? বি হবে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অঙ্ক দেখে চিনতে হবে যে কি খেলবো আমি। পরের অঙ্ক, দাঁড়াও, পরের অঙ্ক করো। এফ এক্স 7 x⁻11 4 x⁻9 -3, এটা বলেছে কটা রুট হবে। এর মতো সোজা অঙ্ক আর হয় না, বেসিক ম্যাথামেটিক্স এর ক্লাসে আমরা এসব অঙ্ক করা। এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ কর, 77 x⁻10 20 x⁻4। তাহলে এটা কি হচ্ছে? ইভেন নাম্বার অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, তাই তো? অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, মানে বেসিক্যালি এটা একটা জিরোতে কি করবে বল? রুট তৈরি করার, অনেকগুলো ম্যাক্সিমাম মিনিমা তৈরি করার সুযোগ আছে, তাই তো? তাই না? তাহলে এটা দেখতে পাচ্ছিস বেসিক্যালি এক্স এর ইভেন পাওয়ার আছে, জিরোতে জিরো হয়, তাহলে জিরোতে একটা ম্যাক্সিমাম মিনিমা হবে। মানে কাপটা এখান থেকে শুরু করবে যখন, মানে এরকম হবে, জিরোতে এরকম হবে, হওয়ার পর এরকম উঠে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? এরকম টাইপের গ্রাফ হবে, ক্লিয়ার? বল না রে ভাই। হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। এটা পরে বলছি, এটা ম্যাট্রিক্সের, এটা এখন ছেড়ে দে, ম্যাট্রিক্সটা পারবে না। নাম্বার 7টা করো তো দেখি। যে এখানে এইসব দিয়েছে ছবি, ছবিটা এরা ঘেটে দিয়েছে, লোকের কোশ্চেন পেপার তো। করো। কি বলেছে? এ বি কিছুটা করেছে, দেখা যাক। কি বলেছে? এপি বাই এডি ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এটাকে এক্স ধর, এটাকে 3x ধর, যেরকম ধরেছে বাচ্চাটা, 3x। সাইক্লিক কোয়াড্রেটিক্যালে কি হয়? এটা যদি থিটা হয়, এটা কত হবে? 180 - থিটা।
প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্স এখনই বুঝতে পারবি, ঠিক আছে? কস থিটা কি হবে? 3x এর হোল স্কোয়ার, 3x এর হোল স্কোয়ার মাইনাস 2 × 3x × 3x। আহা, ভুল করলাম তো। মাইনাস a c² ডিভাইডেড বাই 2 3x × 3x, ঠিক আছে? তাহলে এখান থেকে কি করব? a c² স্টেপ জাম্প দিচ্ছি। 9x² মানে 18x² মাইনাস 18x² cos থিটা। ইয়েস অর নো মাই ফ্রেন্ড? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ। এবার উল্টো সাইডেরটা লাগা, উল্টো সাইডেরটা লাগা, উল্টো উল্টো সাইডেরটা বাবু লাগা। উল্টো সাইডেরটা কি হবে? 100 cos 180 ডিগ্রি মাইনাস থিটা, x² 2x² মাইনাস ac² 2x²। ইয়েস অর নো? তাহলে ac² এখানে কত হবে? এটা মাইনাস কস থিটা হয়ে যাবে। তাহলে 2x² প্লাস 2x² cos থিটা, কি না? এবার দুটোকে ইকুয়াল করবো। 2x² 2x² cos থিটা, 16x² 20x² cos থিটা। cos থিটা আসছে 16/20, মানে 4/5। যে বাচ্চার পেপার সেটা ঠিক করেছে। Yes or না? কিছু আছে? জল জল। তাই লোকে নাকি হল্লা ফেলছে যে পারবো না। 70 কাটা উঠবে ইউজিএ। 70 মানে কটা কোশ্চেন? 20টা। 30টার মধ্যে খুব, তাও না 20টাও না, 18টা, তাই তো? লেট এ বলে দিয়েছে x, y, xy বিলংস টু 0 থেকে 1। বি বলে দিয়েছে দুটো ফাংশন বলেছে, এই দেখো 1 1 1 2 হিসাব করতে হবে, ঠিক আছে? প্রথম দেখো, যাদের মাথায় বুদ্ধি থাকবে, মাইতি কি বলেছিল মনে আছে? দেখে নাও। f(0, 0) কি হবে বলো? 0 0, তাই তো? বলবে এ কেমন? আমরা তো শিখেছি দুটো ভ্যালু বেরো, এখানে 2 ডাইমেনশন ভ্যালু বলে ফাংশন গুলোকে, ঠিক আছে? তো তুমি 1, 0 বসো, এক্স এর জায়গা 1, এটা কত হবে? 1 + 0, 0 + 1, তাহলে কত আসছে বল? 1, 1। f(0, 1) বসা, দেখ আবার 1, 1, তার মানে বুঝেছিস 1 0 আর 0 1 এ দুটো একই ভ্যালু চলে আসছে। তাহলে প্রথমেই ও কি হয়ে গেল বল? মেনি ওয়ান হয়ে গেল। এই যে ছেলে এই মেরেছে ভুল করেছে, ঠিক আছে? মেনি ওয়ান প্রথমে কি হয়ে গেল বলো? মেনি ওয়ান হয়ে গেল, তাই তো? হ্যাঁ। এই মেনি ওয়ান হবে। এবার 1 2 কি করে প্রুভ করবে এখানে বলেছে, দেখেছো? 0 থেকে 2 বলেছে। মাথায় উপস্থিত বুদ্ধি চাই। এক্স বলে দিয়েছে 1 থেকে 0-র ভেতরে, তাহলে x² কি হবে বল? 1 থেকে 0-র ভেতরে। y² কি হবে বল? 1 থেকে 0-র ভেতরে। এখানে যে জিনিসটা আছে সেটা দেখেছি, x² + y², অবভিয়াসলি 2 থেকে 0-র ভেতরে। তাহলে কি হচ্ছে? বেসিক্যালি 0 থেকে 2 এর ভেতরে তো xy বলে দিয়েছে, তাই না? মাথায় ঢুকেছে ফাংশনটা? তাহলে 1 2 হবে। কোথায় হচ্ছে ভাই? হ্যাঁ, অপশন বি হবে, বুঝলি আগে না? পরে অঙ্কটা মজা এসে গেল, মজা। ছোটবেলায় স্যার কারা আগের কারা? পেজটা দেখাবে একবার? হ্যাঁ, আগের পেজটা দেখাবেন একবার? এটা হ্যাঁ স্যার, ঠিক আছে। পাইথাগোরিয়ান ট্রিপলেটস কারা কারা শিখেছিস? শিখেছিস ছোটবেলা থেকে? 2025 নিয়ে খুব গেম খেলেছে এরা। তার নাম্বার অফ অর্ডার পেয়ার, দেখি কিরকম খেলতে পারিস, দেখি 2 মিনিট সময় দিলাম কর।
দেখো, নয়টা কি বলেছে ভালো করে দেখে, এই 2025 নাম্বারটা অ্যাকচুয়ালি 45 এর স্কোয়ার হয়, তাই কি না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 45 এর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেটস। কত সোজা হয়ে যাবে, যারা ছোটবেলায় শিখিসনি তারা দেখে নে, পাইথাগোরিয়ান ট্রিপলেটস। এটা এ বি সি এ যদি হয়, সি সবসময় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ফর্মে হবে, এ সবসময় এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ফর্মে হবে, আর বি সবসময় 2mn ফর্মে হবে। করে দেখ, এটা হলো পাইথাগোরিয়ান ট্রিপলেটস এর ফর্ম, ইয়েস আর না? তাহলে তুই নিজে চিন্তা কর, ওই পাইথাগোরাস থেকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা 45 ক্যালকুলেট করা অনেক ইজি টাস্ক। ইজি টাস্ক তো, দেখ ছোট হয়ে গেল। তাই তো, এম এর ভ্যালু যদি 1 বসাস, এন স্কোয়ার এর ভ্যালু 44 হবে না? এম এর ভ্যালু যদি তুই বসাস, আচ্ছা হবে না, কোনোতেই হবে না। 36 আর 9 তে হতে পারে, তাই তো? এটা 36, এটা 9, এটা 9, এটা 36, ইয়েস আর না? আচ্ছা, যখন এটা 36 9 হবে, তার মানে বেসিক্যালি 6 + 3, তাহলে কত হবে বল? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এটা 45 হবে। এক হতে পারে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কত হবে? এটা যদি 36 থেকে 9 বাদ দিয়ে দিই, কত দেয় বল? হ্যাঁ, 36 থেকে 9 বাদ দিলে কত হবে? স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা আসছে কত, আসছে 27। পারফেক্ট স্কোয়ার তো আসছে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি সরি, ঠিক। এটা 27 হবে। এটা কত হবে বল? 2mn, 2 × 6 × 3, 6 × 3 = 18, 18 × 2 বল 36। সিমিলার লজিকে ওইটা করলে একটাই হবে, কেন অন্যটা করলেও দেখ, এটা 36, এটা 27 হবে। তোকে বি গেটাতে নেবো, যে অপশন এ হিসেবে হবে, বুঝিস? কারণ একটাতে এ গেটার দেন বি হবে, একটাতে বি হবে, দুটো একই সলিউশন আছে। দেখ 27 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার করে দেখ, জীবনে তুই এটা অ্যানালাইসিস করে করতে পারতিস না, তোর কাছে যদি পাইথাগোরিয়ান ট্রিপলেটস এর আইডিয়া না থাকতো। যে কোনো নাম্বারের পাইথাগোরিয়ান ট্রিপলেটস মানে কি, তিনটে সাইড ট্রায়াঙ্গেলের পাইথাগোরাস থিওরেম ফলো করে। ফর্ম, নাম্বারের ফর্ম, এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা 2mn। এই ফর্ম স্কোয়ার করে দেখ, এটাই আছে। ছোটবেলায় এগুলো শিখিয়েছে তো, 8 9-এ ছিল তো। তোর এটা এম স্কুলে শেখায়নি? পড়া স্কুলে এ কোনো ব্যাপার না। চলো, 10 নম্বর অঙ্কটা। বুঝছো, আমার যে ছেলেটা পেপারতে ভুল করেছে আমার মনে হচ্ছে। কি বলছে, 12 বক্সেস প্লেসড অ্যালং দ্য সার্কেল, একটা সার্কেলে করেছে, ইন ইচ বক্স। ইংলিশটা মনে হচ্ছে বাচ্চাটা ঠিক মতো পড়তে পারেনি, লজিকটা ঠিক লাগিয়েছিল। ইন বক্স 1 2 3 4, এখানে কি বলছে, অর, তাই তো? তার মানে তুই দেখ, বেসিক্যালি তোর কাছে 12টা বক্স আছে, x1 থেকে শুরু করে x12। তাহলে x1-এ যা বসবে, x5-এ তাই বসবে, x9-এ তাই বসবে, x2-তে যা বসবে, x6-এ তাই বসবে, x10-এ তাই বসবে, x3-তে যা বসবে, x7-এ তাই বসবে, x11-এ তাই বসবে, ঠিক আছে? আর কি, x4-এ যা বসবে, x8-এ যা বসবে, x12-তে তাই বসবে। তার মানে বেসিক্যালি x1 x2 x3
আর এক্স4-এ যা বসে যাবে তা প্যাটার্নে বসতে থাকবে। তোকে এখানে ইংলিশটা ওই বাচ্চাটা অঙ্কটা ঠিকই করেছিল, কিন্তু ভালো করে পড়তে পারিনি ইংলিশটা। ইন ইচ বক্স অর বলেছে, মানে সব ওয়ান হতে পারে। কি হতে পারে? সব ওয়ান, সব বক্সে ওয়ান 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 ওয়ান। ও ডিফারেন্ট ভেবেছে, ওই জন্য 4 ফ্যাক্টরিয়াল করে দিয়েছে। এখানে কি হবে? সবগুলোতে ওয়ান বসতে পারে, সবগুলোতে দুই বসতে পারে, সবগুলোতে তিন বসতে পারে, সবগুলোতে, মানে এই চারটেতে এক আর দুইয়ের মধ্যে যা খুশি বলতে। অর মানে কি? তাহলে এই ঘরটা 4 রকম, এই ঘরটা 4 রকম, এই ঘরটা 4 রকম, এই ঘরটা 4 রকম। 4 টু দি পাওয়ার 4। আর কিছু হবে না, কারণ x1-এ যা বসে যাবে x5 অলরেডি ফিক্সড, x5 যা বসে যাবে x9 অলরেডি ফিক্সড। Yes or no? Clear? 4 to the power 4 is the answer. Yes or no? ওই প্রথমে হ্যাঁ যেটা স্যার। বের করলে না, x1 x5 ইকুয়ালস টু, ওটা একবার বোঝাবে? এই যে ইংলিশটা পড়, ইংলিশে যদি ইংলিশ ভালো করে পড়, এখানে কি লেখা আছে বলেছে, টোটাল নাম্বার অফ বলস এনি 4 কনজিকিউটিভ, যে কোনো চারটে নিবি, সবসময় সেম নাম্বার অফ বলস পাবি। আচ্ছা, আচ্ছা, তার মানে মানে প্যাটার্ন আচ্ছা, রিপিট হবে, চার আচ্ছা, পিরিয়ড আচ্ছা, হবে, ঠিক আছে, প্যাটার্ন রিপিট হবে। ইয়েস আর না? ঠিক আছে। তাহলে 11 নম্বরটা করে দেখা দেখি। ডিটারমিনেন্ট একটু আধটু জানিস তো? আমার মনে হচ্ছে এটা কোনো লজিক আছে, জানিস তো? দেখছি, a01, a1, n greater than 2, a11, a2 কত হবে বল? 5 into 1, সরি a0 0, a2 কত হবে বল? a2 যখন হবে 5 into a1, তাই তো? 5 into a1 মানে কি বাবা? 5। আর এটা 0, তাহলে 5 আসছে। a3 কত হবে? 5 5 এ 25, দিয়ে 26, হ্যাঁ কি না? a4 কত হবে বল? a4 কত হবে? 126 into 5, 26 into 5, 135, তাই না? 135, ঠিক বলছি তো? 26 into 5, 130, তার সঙ্গে কি করব, 5 অ্যাড করে দেবো, ঠিক আছে? এবার তুই একটা কাজ করতো, দেখ ভালো করে, এখানে যদি a4 বসাস, এখানে a3 বসালাম, লজিকটা কাজে লাগা। না হলে আমি অন্য প্রসেসে দিচ্ছি, এখানে a2 বসাবো। a4 মানে কি 135, a3 মানে কত 26, a3 মানে কত 26, a2 মানে কত 5, তাই তো, একই না? আমাদের রয়েছে কত আসছে রে, একটু বলতো। 26 into 26 একটু করে দেখা তো। বল, 26 into 26 কত একটু কর। হ্যাঁ, 676, ঠিক বলছো তো? আর হ্যাঁ, 135 into 5 কত ভাই? 675, তাই তো? দেখ, 5 5-এ বলছিস, 5 3-এ, হ্যাঁ 675, হ্যাঁ কি না? তাহলে কত আসছে? এটা 1 আসছে। তার মানে আমি তোকে বলছি, আমার ভিজুয়ালাইজেশন থেকে বলছি, এটা নাচানাচি করবে। কি করবে? নাচানাচি করবে। এরপরে কি করবি জানিস? a5 কর, দেখবি মাইনাস হয়ে যাবে। a5, a4, a4, a3 করে দেখ, ঠিক আছে? দেখবি -1 আসবে। তাহলে ওয়ার্ড হলে এখানে মাইনাস আসে, এটা -1 অ্যান্সার আসবে, বুঝলি, কি না?
করে দেখেন একবার, যে জীবনে আনন্দ পেতে চেস করে নিতে পারি, বুঝলি? একটা কি বের করেছে না বাড়িতে? ও এখন বাড়িতে হ্যাঁ, ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তুমি কি অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে? অফিসিয়ালি ওসব ফালতু লোকেদের ভিডিও দেখে লাভ নেই। ঠিক আছে কি না? চলো নেক্সট। দ্য লেন্থ অফ দ্য থ্রি সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ জিওমেট্রিক প্রোগ্রেশন। দাদা এটা পারা উচিত, এ তো ছোটবেলা থেকে শিখিয়ে আসছে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোন সিরিজ যদি জিপিতে থাকে, এটা এ আর, এটা এ আর, এটা এ বাই আর, তাই তো কি না? জিওমেট্রিক প্রোগ্রেশন তাই হয় তো। তাহলে আমি তর্কের খাতিরে ভাবলাম আর গ্রেটার দেন ওয়ান ধরে নিয়েছি তর্কের খাতিরে। তাহলে এটা স্মলেস্ট হচ্ছে, তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল এটা হবে। অপশনে দেখেছি সাইন থিটা বা কস থিটা বের করতে দিয়েছে, তাই তো? তাহলে তুমি একটা কাজ করো, প্রথম হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার, ইয়েস অর নো মাই ফ্রেন্ড? তাহলে আর স্কোয়ার ক্যান্সেল করে দেয়, মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। আর স্কোয়ারের জায়গায় টি বসিয়ে দিলাম, টি ওয়ান বাই টি ইজ ইকুয়াল টু ওয়ান, টি স্কোয়ার মাইনাস ওয়ান টি, টি স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, টি ওয়ান প্লাস মাইনাস বি স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান, ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু। তাহলে অবভিয়াসলি আর স্কোয়ার কি দাঁড়াবে বল? ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু। কেন? আর স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না, নেগেটিভ অন্তত এই পৃথিবীতে হয় না, অন্য গ্রহে হতে পারে। নেক্সট এবার সাইন থিটা বের করবো। সাইন থিটা মানে কি? এ বাই আর বাই এ আর, তাহলে ওয়ান বাই আর স্কোয়ার, তাহলে টু বাই ওয়ান প্লাস রুট ফাইভ, টু বাই রুট ফাইভ মাইনাস ওয়ান। এখানে সরি, এখানে স্টেপ জাম্প দিলাম, হ্যাঁ রেশনালাইজ করলাম, ফাইভ মাইনাস ওয়ান ফোর হয়ে যায়, এটা রুট ফাইভ মাইনাস ওয়ান হয়ে যায়। দুই ক্যান্সেল, অপশন ডি কারেক্ট, ঠিক করেছে বাচ্চা। ঠিক আছে হয়ে যা। हाँ। নেক্সট, consider the following statement: two similar triangles, del 1 and del 2. কি বললাম? Del 1 and del 2. S1 is the length of the del 1 arithmetic progression, S2 হুম, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল আছে, একটা এ বি সি নিয়ে নিলাম, আর একটা কি নেবো ধর, এ কে, বি কে, সি কে নিয়ে নিলাম। তাহলে কি বলেছে, এরিথমেট দ্য লেন্থ অফ দ্য এরিথমেটিক প্রোগ্রেশন কি হবে? S1 is the length of the arithmetic progression, তাই তো? তাহলে প্রথম প্রশ্ন ভালো করে দেখ, আমি শিখিয়েছিলাম এ বি সি যদি এপিতে থাকে, তাহলে এইগুলো কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হয়, এপিতে থাকে। কিন্তু এপির কমন ডিফারেন্স কি হয়ে যায় বল? চেঞ্জ হয়ে যায়, কিন্তু এপিতে থাকবে, তাই তো? তার মানে বেসিক্যালি যেটা বলতে চাইছে, S1 আর S3 একই ইমপ্লাইজ হবে, তাই তো একই না? এবার আসি জিওমেট্রিক প্রোগ্রেশনে। যখন এবিসি জিপিতে থাকবে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। আর যখন এইগুলো জিপিতে থাকবে, বি স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কে ইন্টু সি কে, তাহলে এতেও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসিএস। তাহলে অবভিয়াসলি ডেল টু ও কি হয়ে যাচ্ছে, এস টু ও এস ফোর এর সঙ্গে ইমপ্লাইজ হচ্ছে। তাহলে এ আবার দুটো মার্ক করেছে এখানে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইয়েস আর না? মাথা ঢুকেছে? हाँ। বুঝছিস? हाँ। हाँ। দেখতে সোজা, পরীক্ষা হলে করা অনেক কঠিন। কমপ্লেক্স নাম্বারটা করে দেখা, স্যার করিয়েছে এরকম কমপ্লেক্স নাম্বার, এ তো বাচ্চা। এটা মানে কি, স্যার করিয়েছে nth রুট অফ ইউনিটি, মনে আছে? এটা জেড টু দি পাওয়ার এন, এসব অঙ্ক লুজে তো করিয়েছে।
এটা কি দেখতে পাচ্ছিস, এন জেড, জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন। মাইতি বলেছে এন মানে কি, বেসিক্যালি রেডিয়াসটা কত হয়ে যাবে, জেড ইন্টু ওয়ান। তাহলে জেড টু দি পাওয়ার জেড এর যে রুট গুলো হবে সেগুলো কি হবে, রেডিয়াস হবে ওয়ান বাই এন মাইনাস ওয়ান, আর রুট গুলো হবে হচ্ছে কস টু কে পাই বাই এন মাইনাস ওয়ান, এই ফর্মেটে থাকবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নে, আর এর ভ্যালু এ হবে না, এ হবে না, এটাও তো হতেই পারে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। করেছিল তো ক্লাস টু কে পাইবে, শুধু ক্লাস মনে রাখতে হয় রে, সব জিনিস করানো পরীক্ষার হলে তুই করতে পারবি না, দ্যাটস ইওর প্রবলেম। নেক্সট, 15টা করে থাকা। দেখি কেরম পারিস। একটা প্যারালোগ্রাম আছে, যার একটা ডায়াগ্রাম √19 দিয়েছে। একটা প্যারালোগ্রাম নিয়ে নে, 2 3 3 2, ইয়েস আর নো? এটা আমি √19 ধরে নিলাম, হ্যাঁ কি না? তাহলে দেখ, এটা যদি থিটা হয়, যখন আমি এটা বের করব তখন এটা কি হবে বল, 180 মাইনাস থিটা হবে। এটা জানিস তো প্যারালোগ্রামের প্রপার্টিজ, ইয়েস আর না? হ্যাঁ। √9। তাহলে এবার এটাকে এ বি সি ডি, এ সি স্কোয়ার, এটা ফর্মুলা লাগা। আচ্ছা ঠিক আছে, কস থিটার ফর্মুলা লাগা, 9 + 4 মাইনাস 9 + 4, 9 + 4 মাইনাস এসি স্কোয়ার, মানে এসি স্কোয়ার মানে কত ভাই, 19, ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 2 × 3 × 2। তাহলে 3 × 6 12, 12 cos থিটা, তাই তো ঠিকঠাক করেছি, ইকুয়াল টু -6। cos থিটা কত আসছে, -½ হয় না, আমাদের কাছে cos থিটা -½ তাহলে এবার আমি কি করব, এইটাতে লাগাবো। তাহলে 4 + 9 পি ডি স্কোয়ার, 2 × 2 × 3 -cos থিটা, হয় কি না? তাহলে 13 মাইনাস বিডি স্কোয়ার -12 -½ তাহলে বিডি স্কোয়ার হচ্ছে 7। তাহলে বিডি √7, এস আর না? প্রচুর এর অঙ্ক দিয়েছে, কি বলে,
সাইন কোসাইন তুললে, তাই না? চল নেক্সট প্রবলেম। এরকম অঙ্ক আমরা বেসিক ম্যাথামেটিক্স এর ক্লাসে করাই। ষোলোটা করো। স্যার কি বলেছিল, এরকম ধরনের যখন মড থাকে বলেছিল ক্রিটিক্যাল পয়েন্টে দুটো ভ্যালু বের করতে, হয় কি না? হয়েছে তো? তাহলে এফ অফ ওয়ান ক্যালকুলেট করো, কত আসছে? 1/1 + 0, 1/1/3, 1 + 1/3, 4/3। তাহলে ওয়ান বসালে কত আসছে? 4/3। এস আর না? -1 বসাও। 1/3, 1, এও 4/3। কিন্তু আমি যত অঙ্ক করেছিলাম সেগুলো সব মনে আছে, x/2, x-3 এরকম টাইপের। এখানে নিচে আছে, তাহলে নিশ্চয়ই গ্রাফটা কি নিচে থাকা মানে গ্রাফটা নিচের দিকে নামবে। কোনো এক জায়গায় এরকম জিরোতে মিনিমা হবে, কারণ তারপরে গ্রাফটা কি হয়ে যাবে, এরকম টাইপের গল্প হয়ে যাবে। বুঝলি থাকে না? ক্লিয়ার? গ্রাফটা এরকম হবে। এসা না? তাহলে এবার বল, নাইদার লোকাল ম্যাক্সিমাম, এটা হতেই পারে না। লোকাল ম্যাক্স মিনিমা এক্স ইজ ইকুয়াল টু জিরো, হচ্ছে না। লোকাল ম্যাক্সিমা এট এক্স ইজ ইকুয়াল টু +-1, নো। লোকাল, হ্যাঁ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ কি না? এইগুলোতে ম্যাক্সিমা হচ্ছে, হ্যাঁ কি না? আর এটাতে কি দিচ্ছে? মিনিমা হচ্ছে। ক্লিয়ার? বুঝছিস? হ্যাঁ। গ্রাফ যে জানবে সে করে ফেলবে। কি বললাম? গ্রাফে মাস্টার পিস হতে হবে। চলো পরেরটা দেখা যাক। আগে গ্রাফ এঁকে ফেল। এফ এর গ্রাফ কিরকম হয়? -1, মনে আছে? সিগনাম টাইপের জিনিস, তাই না? সিগনাম ফাংশন বলেছে স্যার, এরকম জিরোতে জিরো, এখানে এটা। বুঝছো না? ফাংশন এফ ইজ ডিফাইন -5 থেকে 0। তাহলে -5 থেকে 0 অবধি কি হবে? দেখ, এটার মনে আছে স্যার বলেছিল এ থেকে বি ইন্টিগ্রেশন মানে কি, এ প্লাস থেকে বি মাইনাস। তাহলে আমি যখন ইন্টিগ্রেশন করব, ভালো করে দেখ, -5 থেকে 0, -1 dx, তাই তো? তাহলে এই রিজিয়নে এই ফাংশনটা কি হবে? প্লাস 0 থেকে এক্স পর্যন্ত 1 dx হবে, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি জিরোতে জিরো হবে, দেখে নিচ্ছি ফাংশনটা কন্টিনিউয়াস। এটা আসছে -x, 0 থেকে, সরি, -5 থেকে 0। এটা হচ্ছে এক্স, x-0, 0, এটা 5, এটা এক্স, x + 5, তাই তো? y = x + 5।